হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শারিয়ার সোহান। সো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে একটু বের হইতে হইতে লেট হয়ে গেছে। ভালো বৃষ্টি হয়েছে, আরও আগে বেরোর কথা ছিল। এখন আজকে যাচ্ছি হন্ডা শোরুমে। তো কি বলবো, কষ্টের কথা, মানে বাইকে হুট করে ব্যাকফায়ার করে অফ হয়ে যাচ্ছে। তো আর হচ্ছে সামনের যে ব্রেকটা, এটা একদম টোটালি মানে ব্রেক কাজ করতেছে কিন্তু পুরোপুরি মানে জ্যাম হয় নাই, আধা জ্যাম আছে। তো আবার ট্যুরেও যাব, বাইকটা সার্ভিস দেওয়া খুব জরুরি। মানে আজকে নিয়ে আমার অফিসিয়াল 3rd নাম্বার সার্ভিস, তার মধ্যে আবার একটু ব্যাটারিতেও প্রবলেম হইতেছে। এখন আল্লাহ জানে ওরা কী সলিউশন দেয়, যায় বলবে। তো তখন আপনি ফগ লাইট লাগাইছেন, এই কারণে হয়তো আপনার ব্যাটারিতে প্রবলেম দেখা দিচ্ছে। ভাই এমন কথা বললে যে ভাই কী যে রাগ উঠবে ভাই। এখন দেখি ওরা কি করে। তো নর্মালি আমি হর্নেট বাইকটা অলমোস্ট 6800 সামথিং চালানো হয়েছে। তো এখন পর্যন্ত আর কি আমি একটাই প্রবলেম ফেস করছি, ওটা হচ্ছে ব্যাক সাসপেনশন আর হচ্ছে পিলিয়ন সিট। মানে আমি যেই বসে সেই বলে যে ভাই আপনার সিটটা অনেক ছোট, প্লাস মানে একটু বসতে অসুবিধা হয়, অনেক ঝাঁকি লাগে। কিন্তু নর্মালি আমি যদি সিঙ্গেল রাইড করি আমি তেমন কোনো কিছু ফিল পাই না, কিন্তু যে পিলিয়ন যে বসে সেই আর কি মানে এই অভিযোগগুলো করে। তার মধ্যে আর কি এই হর্নেট বাইকের আরেকটা সবচেয়ে ভালো দিক হইতেছে মানে মাইলেজ। মানে হাই রোডে তার মধ্যে পিজিএমএফআই মানে মারাত্মক মাইলেজ পাওয়া যায়। আমি এমন আছে লাস্ট গত মান্থে আমি 55+ মাইলেজ পাইছি। এই দিক দিয়ে আর কি বাইকটা ভালো। কিন্তু ওরা আছে না কিছু জিনিসে কস্ট কাটিং করছে, তার মধ্যে হচ্ছে পিছনের সাসপেনশনটা, মানে এত বাজে সাসপেনশন, মানে বলার বাইরে। এই সাসপেনশনের বদলে যদি মানে অন্য কোনো সাসপেনশন লাগানো যায়, সো কেউ আমাকে জানাবেন, আমি অবশ্যই ওটা লাগাবো। কারণ এই সাসপেনশন দিয়ে আর কি কাজই হয় না। চাচা আগাও, জিম মেরে আসো। কি বলবো, রাস্তার যে অবস্থা। তো অবশ্যই জানাবেন যে কোন সাসপেনশনটা লাগালে আর কি ভালো হয়। আর মানে এই সাসপেনশনটা আমি যতই অ্যাডজাস্ট করি না কেন, সাসপেনশনটা অ্যাডজাস্ট যদি আমি একদম হাই করে দিই তখন আবার মানে পুরা হার্ড হয়ে যায়। যে সাসপেনশন মানে উল্টা উল্টা ব্যাক করে, তখন তো নিজের মানে সিঙ্গেল চালাইলেও ফিল আসে যে ব্যথা করতেছে। আর একদম যদি নরম করে দেই, আমি যদি পিলিয়নে মানে ব্যাগও বাঁধি, কোনো যদি ব্যাগও বাঁধা থাকে, তখন মনে করেন সাসপেনশন অনেক ডাউন হয়ে যায়। আর স্টক অবস্থায় তো পিছনে মাঠগার্ড টাটগার্ড মানে ডাবল মাঠগার্ড লাগাইলে অটো শব্দ হয়। তো এগুলো আর কি খুবই বাজে লাগে। তো আমি একবার টেল টিডি করে ফেলাইছি, যা শালা যা হবে হবে। তো এখন আর কি শোরুমে যাব 60 ফিটে। আমি 60 ফিটে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বাইকে কী কী সার্ভিস করবো অ্যান্ড কী করব। তো একবারে ওখানে যেই কথা বলছি। অনেকক্ষণ পর আসলাম, অলমোস্ট কাছাকাছি। তো শোরুমের দিকে যাব, যে দেখি কি করি আর তারা আমাকে কি সলিউশন দেয়। তারা আমাকে সলিউশন দিতে পারবে না, বলবে যে আপনার এসবের কারণে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না, কোনো কিছুই না। শোরুমে এসে পড়েছি, এখন দেখা যাক কি করে। ভাই যে জুতা পরে আসছি। কে গো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপু, বাইক হ্যাঁ অনেক কয়টা আছে সিরিয়ালে? 8-9টা। আচ্ছা সমস্যা নেই। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার এটা লাস্ট মানে 3 নাম্বার সার্ভিস আর কি।
তো আমার অলমোস্ট বাইক চলা হয়েছে 6,900 সামথিং। আমি আবার এই 20 তারিখে ঢাকার বাইরে ট্যুরে যাবো, মানে কক্সবাজার বা রাঙ্গামাটি ওই সাইডে যাবো। তো আমার 8,000 কিলোমিটারে তখন ইয়ে হয়ে যাবে। এরপরে তো আমি আর সার্ভিস দিতে আসলে বলবেন যে 8,000 কিলোমিটার হয়েছে। যাচ্ছেন কবে? আমি 20 যাচ্ছি তারিখে? 20 তারিখে, হ্যাঁ। মানে 20 তারিখে যাচ্ছেন। তাহলে কালকে একটু ফাস্ট আওয়ার যদি বাইকটা দিয়ে হ্যাঁ, দেন, ওরা দেখা যাচ্ছে 11টার মধ্যে আপনার বাইক কমপ্লিট করে দেবে। হ্যাঁ। 10টা দিয়ে তার ঘুমাবেন। মধ্যে আমার আবার প্রবলেম আছে, আমার বাইকে অনেক প্রবলেমই চলতেছে আর কি, মানে অটো অফ। কালকে দিয়ে দেন, ভাই কালকের মধ্যে কমপ্লিট করে দেবে। যদি আজকে দেন, ভাই বাইকটা হয়তোবা ধরবে, খুলে রাখবে। আচ্ছা, কিন্তু কাজটা আসলে করতে পারবে না। ও, তো কালকে দিলেও একই কথা। তাহলে আমি বুক দিয়ে যাই, নেন। ইয়া হচ্ছে ওই যে শনিবার লাস্ট রবিবারে কি কাউসারে বন্ধ থাকে? কাউসারে হ্যাঁ, না সময় আছে। আপনি কথা বলে যান তারপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি বলে যাচ্ছি। ভাই, ভাই, কালকে ফার্স্ট আওয়ারে আমার বাইকটা ধরা লাগবো। আমি আপনার নামে বুকিং দিয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। তো এখন আর কি, তারা বললো কালকে আসতে, আজকে সিরিয়াল অনেক, তাছাড়া তো আর কোনো ওয়ে নাই। তো আজকের মতো এই পর্যন্তই। স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই বাই।